আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যে আপনারাও জেনে গেছেন। বক্তব্যটা হলো যে উনি 10% টাকা, তার বেতনের 10% রাষ্ট্রের কোষাগারে ফেরত দিচ্ছেন এবং রাষ্ট্রের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন নিজ নিজ বেতনের 10% রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার জন্য। যে টাকাগুলো জনগণের, গরিব জনগণের সহযোগিতায় ব্যয় করা হবে। তো এটা উনি আহ্বান জানিয়েছেন। এখনো এটার কোনো সরকারি কোনো নির্দেশনা আসে নাই। আরেকটা হলো যে উনি যে তার 10% টাকা ফেরত দেন গভর্নমেন্ট অ্যাকাউন্টে, কোন অ্যাকাউন্টে ফেরত দেন, এটা প্রক্রিয়াটা কি? কারণ একজন ইচ্ছে করলেই কিন্তু গভর্নমেন্টকে টাকা দিতে পারে না। শুধুমাত্র আপনার ওই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ছাড়া আর কোথাও কেউ টাকা ওইভাবে দিতে পারে না। তো ত্রাণ তহবিলে দিতে পারে, ওটা তো একটা হেড আছে। তো এখন আপনি বেতন থেকে টাকা দিবেন বা যে কোনো সোর্স থেকে টাকা দিবেন, সেটার জন্য কিন্তু একটা হেড লাগবে, হিসাব লাগবে, কোন হিসাবে আপনি টাকাটা জমা দিবেন, এবং এটার সরকারের একটা নির্দেশনা থাকতে হবে। তো উনি আসলে বিষয়টা এটা না, বিষয়টা হলো উনি অনুপ্রাণিত হয়েছেন। ওনার পিতা নাকি 10% টাকা, বেতনের 10% টাকা সরকারের কোষাগারে ফেরত দিতেন। মূল বিষয়টা হলো এইখানে ফেরত দিতেন। এইখান থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন। এখন তিনি টাকাটা কোন হেডে দিতেন এই সম্পর্কে কিছু বলা নেই, যার জন্য আমাদের বিভ্রান্তিটা। তো জনগণ মনে করতেছে যে আসলে যারা রাষ্ট্রের কর্মচারী তারা তো প্রভিডেন্ট ফান্ডে একটা টাকা রাখে, মানে বেতন থেকে তাদের যে কর্মচারীর যে কন্ট্রিবিউশনটা প্রভিডেন্ট ফান্ডে, সেটা হয়তো 10% টাকা কেটে রাখতো। মানুষ একটু দ্বিধান্বিত হয়েছে যে এই টাকাটার কথাই উনি কি বলতেছেন কিনা, যে এই যে যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা কেটে রাখে, এটা তো আর জনগণের কল্যাণের না, এটা হলো কর্মচারীর কল্যাণের জন্য। ভবিষ্যৎ তহবিলে এই টাকাটা কেটে রাখে, পরবর্তী চাকরি শেষে এই টাকাটা লাভ সহ আরও যে সরকারের অংশ সহ এই টাকাটা ফেরত দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কোনো কষ্ট না হয়। তো এইটা নিয়ে চিন্তা করতেছে। তাই কাজে এখন আমাদের যে পরামর্শটা হলো এরকম, এটা একটা খুবই ভালো উদ্যোগ। যদি কেউ দেয় জমা, যদি কেউ দেয়, এটা নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ। কিন্তু এর প্রক্রিয়াটা এবং সেই সময় যে ওনার পিতা টাকাটা জমা দিয়েছিলেন, কোন হেডে দিয়েছিলেন, কি পরিমাণ দিয়েছিলেন, সেটা কিভাবে ব্যয় হয়েছিল, এইগুলো যদি জানাইতে পারেন তাহলে সবাই আরও উৎসাহিত হবে। এই জিনিসটা সবাই আরও উৎসাহিত হবে এবং স্বতঃস্ফূর্তভাবে হয়তো টাকাটা জমা দেওয়ার চেষ্টা করবে। তো এখন প্রধানমন্ত্রী যেভাবে বলছেন তাতে দেখা যাবে যে কিছু তাবেদার প্রধানমন্ত্রীর গুড বুকে নাম রাখার জন্য টাকা হয়তো জমা দিবে, বেশিও দিতে পারে প্রধানমন্ত্রীর নজরে থাকার জন্য, নেক নজরে থাকার জন্য। কিন্তু যারা ওই গরিব কর্মচারী আছে, কম বেতন পায়, তাদের জন্য এটা একটা কুল রাখি না শ্যাম রাখি অবস্থা হয়ে যাবে। তারা খুব বিপদে পড়ে যাবে, কারণ তারা এখন প্রধানমন্ত্রীর গুড বুকেও থাকতে পারবে না, প্রধানমন্ত্রীর কথাও তারা মানতে পারবে না। তবে সেটা যেটাই হোক না কেন, প্রধানমন্ত্রী অবশ্যই, এটা তো ঐচ্ছিক মৌখিকভাবে বলছেন, এটা কোনো বাধ্যবাধকতা নাই। এইটা কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বাধ্যবাধকতা না থাকার কারণেই, সুনির্দিষ্ট নির্দেশনা না থাকার কারণেই একটা শুরু হয়ে গেছে, বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেক কর্মচারী হয়তো হীনমন্যতায় ভুগবে। কাজেই যদি এটা সুস্পষ্ট করা যায় তাহলে এটা সবার জন্য ভালো, সুস্পষ্টভাবে এটা করা যায়। আর জনগণ বিনীতভাবে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছেন ওনার পিতা যে টাকাটা জমা দিয়েছিল এটা কোন হেডে দিয়েছিল এবং কিভাবে সেটা জনকল্যাণে ব্যয় করেছে। তাহলে কিন্তু মানুষ খুব উদ্বুদ্ধ হবে এবং টাকা দিবে। তৃণমূল পার্টি চায় মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে জনগণকে
জানাবেন এবং জনগণ বা দিতে হবে, এটা জেনে বা দিতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে উদ্বুদ্ধ হয়ে হয়তো ওই ফান্ডে টাকা বেতন থেকে ফেরত দিবেন, কিংবা পাবলিকও এই টাকা আরও এই যদি হেড অফ অ্যাকাউন্ট নির্ধারণ করে দেন, তাহলে পাবলিকও স্বতঃস্ফূর্তভাবে টাকা জমা দেবে বলে বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করতেছে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।